মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চলে যাচ্ছে, ভালোও বলবো না মন্দও বলবো না, চলে যাচ্ছে। তো আমি আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে আমার যা কাজ আছে সেগুলো করলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপরে কয়েকজনের ভিডিও দেখলাম, মানে তারপর ফেসবুকটা ঘাঁটলাম। এখনও শুয়ে আছি, এখন শরীরটা তো ভালো নেই। আগেই বলেছি যে আমার বরের জ্বর, শরীরটা ভালো নেই। কালকেও জ্বর এসছে। এই জ্বরটা নাকি 3-4 দিন থাকে, আর 3-4 দিনের জ্বর পুরো একদম 1 মাসের মানে দুর্বল করে দেয়। 1 মাসের আগে মানে সেরকম করে ওঠাই যায় না। কালকে বলছি মাথা ঘুরছে, এই করছে। আমরা তো দুটো প্রাণী না, আর দোকান টোকান তো ওকেই যেতে হয়, বাজার টাজার ওকেই যেতে হয়। দেখি কী করি, যেমন তেমন পারবো তেমন তেমন শেয়ার করবো। 2 দিন পর আজকে আবার ব্লগ করতে বসলাম, ভিডিও করতে। 2 দিন কোনো মানে রান্না বান্নাই করিনি। খেতে পারছে না তো, রান্না করে কি করবো আমি? রেখে 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 ভালো লাগে? আর ফ্রিজে যতই ফ্রিজে থাকুক, মানে ফ্রিজে অত বাসি আমার খেতে ভালো লাগে না। হ্যাঁ, আজকে রান্না করলাম, আজকের রান্নাটা ফ্রিজে রেখে কালকে খেলাম, তাহলে ঠিক আছে। 2-3 দিন রেখে খেলে আমার একদম ভালো লাগে না ফ্রিজের ওই খাবার, বাসি খাবার। দেখি কি হয়, আজকে কী করি কি না করি। টিফিনও করছি না সেরকম, আবার রান্নাবান্নাও করছে না। ও খাচ্ছে না, ভালো লাগছে না। জোর করে খেতে গেলে পুরো বমি হয়ে যাচ্ছে। জোর করে তো সব কিছু খাওয়া যায় না, না ওরকম বলা যায়, খাওয়া যায় না। ও তো খেতে মানে ওর তো পেটে খিদে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। ওই যে সব তিতো লাগছে আর বমি পাচ্ছে, জোর করে খেলে বমি হয়ে যাচ্ছে। সেটা তো আরও অস্বস্তিকর, আরও ইয়ে। দেখি আজকে কী করি না করি। ঘরে চলে এসেছি, মাছ করবো। যে মাছটা বের করে রাখলাম, মাছটা পটল আলু দিয়ে করবো। দেখো পটল আলু বের করে রেখে দিয়েছি, আর টমেটো আর উচ্ছে ভাজা করবো। বাসনগুলো তুলে আমার না, যে কোনো কাজ ভালো লাগছে না আমার। কেন ভালো লাগছে না সেটা পরে বলবো। চলো এগুলো করে নিই। এ দেখো চা করে নিয়েছি আর বিস্কুট দিয়ে দিয়েছি। এ দেখাতে পারো না কেন? আমার মন মেজাজ খুবই খারাপ, জানো তো। আমার বারবার একই কথা বলছি, তোমরা বোর হচ্ছ আমার কথায়, কিন্তু যার হয় না সে বোঝে। মা বাবা অমূল্য রতন, তাদের যদি কিছু হয় না, মানে মাথার ঠিক থাকে না। আমার তো আজকে কোনো কিছুই ভালো লাগছে না করতে, কিচ্ছু ভালো লাগছে না। ম্যাগি বসিয়েছি, আর আমার বরের জন্য ওই জল মুড়ি খাবে। ও বলছে পেটটা ভালো লাগছে না, কালকে পুরো অ্যাসিড হয়ে গেছে। কী খেয়েছে কে জানে, কিছুই তো খায়নি, অ্যাসিড কী করে হলো। সে যাই হোক, ওর জন্য জল মুড়ি আর আমার জন্য ম্যাগি। ওকে দিয়ে দিই, তারপরে খেয়ে দিয়ে নিই, তারপরে রান্নার ইয়ে করবো। এই দেখো আমার ম্যাগি হয়ে গেছে, ওকে জল মুড়িটা দিয়ে দিয়েছি। চল খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি রান্নার দিকে আসবো। এই দেখো মাছের জন্য পটল আর আলুটা কেটে, পটলটা আমার কাটাটা ভুল হয়ে গেছে, একটু অন্যমনস্ক ছিলাম, মানে কিছু কথা চিন্তা করছিলাম বলে এরকম কেটে নিই। এরকম হবে না, এরকম লম্বা লম্বা হবে, ঠিক আছে। এরকম মাছ আমি বের করে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি। মাছের জন্য মশলা করেছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আজকে আদা নেই, আদাটা করতে হবে না, আদাটা পচে গেছে, এই জন্য আদা দিতে পারলাম না। আদা ছাড়া মাছ হবে আজকে। এই জায়গায় মাছের জন্য টমেটো কেটেছি আর উচ্ছে ভাজা করবো। এই দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, দিয়ে আদা ছাড়া মাছ হবে। এই দেখো তেল দিয়ে দিয়েছি, উচ্ছেটা আগে ভাজবো, ভেজে নিই তারপর মাছটা করবো। ঠিক আছে, আর দিকে দেখো ভাজছি। এই দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এখন মাছটা ভাজছি, একটুখানি তুলি। এরকম ওটা ভাজা হয়ে গেছে, এবার ওই দুটো মাছ ভাজছি। এ দেখো সব কটা হয়ে গেছে ভাজা, আর এ দেখো পটলটা ভাজছি। পটলটা ভাজা হয়ে গেলে আলুটা ভাজবো। এ দেখো সব ভাজা হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার টমেটোটা দিয়ে দেবো।
মশলাটা দিয়ে দিয়েছি। এরকম আলু পটলটা দিয়ে কষিয়ে নিচ্ছি, একটু কষানো হয়ে গেলে মশলার জলটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি জল, জলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। এই দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো আমার মাছ হয়ে গেছে, ঢেকে দেবো। এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো। রান্নাঘরটা পরিষ্কার করবো না, আমি ভাতটাকে করে নিই, ভাতটাকে করে নিই তারপর রান্নাঘর পরিষ্কার করবো। এ দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে একবারে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে নেবো। বসবো উচ্ছে ভাজা, ভাত, শশা কেটেছি আর পটল আলু দিয়ে মাছের ঝোল। আমার বরকেও দিয়ে দিয়েছে, ও খাওয়া শুরু করে দিয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই। আমার কাছে কত উচ্ছে হয়েছে, ঠিক আছে? এই দেখো একটা, ওই দেখো একটা, ওই দেখো কত উচ্ছে হয়েছে, উপরে দেখো প্রচুর উচ্ছে হয়েছে, প্রচুর উচ্ছে হয়েছে। তারপরে কত ফুল এসছে, কড়ি এসছে, কত উচ্ছে এসছে। উপরে তো আরও পুরো উপরে চলে গেছে, ফুল এসছে। ওটা অনেক একটু বড় হোক তারপর উচ্ছেগুলো নেব। দাদা একটা ফটো তুলি, ফটো তোলা যাবে? এই দেখো, ঠিক আছে? অনেক বড় হয়েছে গাছটা, পুরো ওই উপরতলায় চলে গেছে। খাওয়ার পর তারপর আর আসেনি, মাঝখানে আর আসেনি, কোনো মানে শেয়ার করার কিছু ছিল না, এই জন্য আসেনি। সন্ধ্যেবেলা মানে ইয়ে খেয়েছি, ওই চিপস খেয়েছি, আর কিছু না। দেখো রাত্রিবেলা আমি চুল টুল বেঁধে নিয়েছি এখনই, এখানে একটা ইয়ে হয়ে গেছে। যাই হোক, তো এরকম মানে মাছ গরম করছি। মাছ ঝোলটা গরম হয়ে গেলে ভাত বেড়ে খেয়ে নেব, ঠিক আছে? তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, পাশে থেকো। আমিও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো, ঠিক আছে? তো এখানেই রাখছি। গুড নাইট।